ফুল কি আসলে নিজের জন্য ফোটে? ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম, পুষ্প আপনার জন্য ফোটে না। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা সরিষার ক্ষেতে। অল্প কিছুদিন আগেও এই সরিষার ক্ষেত দেখে মনে হয়েছিল যেন সবুজের মাঝে এক হলুদ সমুদ্র নেমে এসেছে। আমরা ক্ষেতের পাশে বসে বলেছিলাম, আমরা এখন মনে হচ্ছে হলুদ সমুদ্রের পাশে বসে আছি। কিন্তু দেখুন, পুষ্প আপনার জন্য ফোটে না। ফুলের ফোটার আসল সার্থকতা কোথায় জানেন? যখন এই ফুলগুলো অন্যের উপকারে লাগতে পারে, তখনই এই ফুলের সার্থকতা। ফুল যখন ফোটে, তখন সে জানে তার জীবনের আসল সার্থকতাই মানুষের উপকারে। দেখুন, এই ক্ষেত্রে একসময় যে পরিমাণ সরিষা ফুল ছিল, মানুষজন হেঁটে যাইতো, প্রশংসা করতো, কত রকম, কেউ এসে পথিকেরা এসে পাশে বসতো, 2 মিনিট ফুলের সৌন্দর্য নিয়ে বলতো। তখন হয়তো মনে হতো এটাই আসল সার্থকতা ফুলের। কিন্তু না, ফুল তার হৃদয় দিয়ে অনুধাবন করেছিল, আমার সার্থকতা মানুষকে আমার সৌন্দর্য দেখানোতে নয়, বরং আমার সার্থকতা মানুষের কল্যাণে। দেখুন, কৃষক চেয়েছিল সরিষা ফুল যত ভালো ফুটবে, তার ফলনটাও ঠিক ততটাই বেশি হবে। ফুল ফুটে গেছে, ঝরেও গেছে, তার সৌন্দর্য বিলীন হয়ে গেছে। কিন্তু তার সৌন্দর্য বিলীন হয়ে যাওয়ার মধ্যেই সমস্ত কার্যক্রম নিঃশেষ হয়ে যায়নি, বরং এখন তার কার্যক্রম আরো বহু গুণে বেড়েছে। ফুলের সৌন্দর্য হয়তো পথিক করত, কৃষক নয়। কেন জানেন? কারণ কৃষকের দরকার ছিল ফলন, তার ফুলের সৌন্দর্য তাতে কিছু যায়ও না, আসেও নাই। মনে পড়ে না সুকান্ত সেই কবিতার কথা? উধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ দেখুন, কৃষক চেয়েছিল ফলন, কৃষক কিন্তু ফুলের সৌন্দর্য চাই নাই। কারণ কৃষকের কাছে এটাই তার ভবিষ্যতের আশা, ভবিষ্যতের স্বপ্ন।